লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাটপাড়া সহ গোটা ব্যারাকপুর। ফল ঘোষণার পর গভীর রাত পর্যন্ত তাণ্ডব দুষ্কৃতীদের, যথেষ্টই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই রকম ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের মমিনপাড়া এলাকায় বিজেপির সমর্থকদের বাড়িতে বোমাবাজি ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। প্রত্যেক ক্ষেত্রেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনার পর এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। चलो सर, ये जगह का नाम क्या है? ये जगह का नाम पुरानिया तालाब। हाँ, पुरानिया तालाब 13 नंबर गली 11 नंबर बाड़ी। घर में बम फेंका है, कितना बम फेंका? 4 बम फेंका है सर। क्यों फेंका है? हम लोग क्या कर रहे हैं कुछ समझ में नहीं आ रहा। भाई ये हमारा वोट है, जिसमें मन करे उसमें दे दे। हाँ, हमारा इच्छा एक वोट है, हम जायज़ वोट अपना जिसमें मन करे उसमें दे दे। यही मारने खातिर एक लड़का 2 दिन के लड़का का बड़ा लड़का के धरा था, लोग किसी तरह बचा के उसको अपना दीदी का ने भेज दिए। कौन लोग मारा बम फेंका? बम काला बाबू और बादल। वो लोग कौन पार्टी करता था? वो टीएमसी करता है। TMC हाँ, हाँ, धमका के चल गया। हाँ, धमका के का चला गया, घर पे मार दिया। और क्या बोला कि बड़ा लड़का के बोल रहा है कभी भी आएगा तो गोली मार देगा। छोटा लड़का भी है, अभी भी चेता के जा रहा है। लोग मीडिया वालों से बोल रही है जान से मार देंगे। मीडिया वाला बोला तो हाँ, बोल रही है मीडिया वालों के सामने बोल रही है जान से मार देंगे। देख रहे हैं मीडिया वालों कितना बचा रहा है। पुलिस वाला है? पुलिस आया तो चला गया। हाँ, डर है आपको? बहुत डर है। वो लोग कभी भी दुर्घटना कर सकता है। कहाँ नुकसान हुआ? পার্থভৌমিকের ইনস্ট্রাকশনে যে বারবার বলছিল গুন্ডারাজ শেষ করবে, কাল থেকে 100 লোকের বাড়িতে বম, ঘর বাড়ি ভাঙচুর, মহিলাদেরকে মারধর, এখানে বম মেরেছে, এই সমস্ত জায়গা বম্বিং করেছে। এখানে নৈহাটিতে আপনার ব্যারাকপুরে বাবু নাগ তার বাড়ি ভাঙচুর করেছে। এরকম 100 বাড়ি ভাঙচুর করেছে। আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওর ভাই আছে বাদল মুন্সিয়া, এরাও মাইনরিটি লোকেরা আছে, তাদের বাড়িতে এসে বম মেরেছে। আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও, নালে কিন্তু কাউকে ছাড়বো না। এখানে পুলিশ প্রশাসনও এসছে, পুলিশ বম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে। কোনো রকম এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না। এই পার্থভৌমিকের গুন্ডারাজ, এই মানুষের চোখ কবে খুলবে, এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে। পুলিশ অ্যারেস্ট করবে না তো, পুলিশ তাদেরকে দিয়ে এই সব ঘটনাগুলো করাচ্ছে। পুলিশের উপস্থিতিতে এটা এখানে বম চলেছে। কালাবাবু আছে, বাদল আছে, এই ধরনের যারা নোটোরিয়াস ক্রিমিনাল এখানে NDPS বিক্রি করাতে অনেকবার অ্যারেস্ট হয়েছে। এখন তো পুরো ব্যারাকপুরটাকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হবে। গুন্ডারা গুন্ডামি করবে, আর মানুষ বুঝে নিয়েছে কি গুন্ডাদেরকেই সঙ্গে থাকতে হবে। মানুষ এই জায়গাটায় পৌঁছে গেছে। গুন্ডারাজ প্রতিশ্রুতি দেওয়ার জন্য হয়, আসলে সেটা কাজ হয় না। এই গুন্ডারাজ কায়েম করার জন্য ও এখানে এইসব ঘটনাগুলো করাচ্ছে। যার বাড়িতে বোম চলেছে তারা বলছেন যে আমি শুধু অর্জুন সিং এর সমর্থন করেছি বলে আমার বাড়িতে বোম। 100 বার যারা এরা সব আমাদের সমর্থক, এখানে কোনো জাত ধর্মের ব্যাপার নেই, এখানে এরা আমাদের সমর্থক, তাই জন্য এদের উপরে হামলা। মোকাবিলা তো লড়তে হবে, লড়া ছাড়া তো কোনো উপায় নেই। তাই জন্য তো ওনাদেরকে বললাম আপনাদের পাশে আমরা আছি, আপনারা থাকুন। এটা গণপ্রতিনিধি তুলে ধরতে হবে, নালে কোনো উপায় নেই এখানে বাংলায়। বিজেপিকে ভোট দিয়েছে তাই জন্য বোম ফেলেছে, বিজেপিকে অর্জুন সিংকে সমর্থন করে তাই জন্য তার উপরে হামলা হয়েছে। 2021-এ যে পোস্ট পোল ভায়োলেন্স ছিল তার পুনরাবৃত্তি আবার শুরু করেছে। NHRC-তে অপরাধী, আমি তো টুইট করে বলেছি কি NHRC-তে অপরাধী সেই আজকে দুর্ভাগ্য ব্যারাকপুরে সাংসদ হয়েছে। এই NHRC-র যে অপরাধী যেভাবে এখানে আবার তাণ্ডব শুরু করিয়েছে, আগামী দিন মানুষ দেখবে। সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে। একটা মাদ্রালের 32 নম্বর ওয়ার্ড, 33 নম্বর ওয়ার্ড, একটা ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ড, আর একটা ভাটপাড়ার মমিনপাড়া। মাত্র 3টে ঘটনা ঘটেছে। এখানে দলের কোনো অনুমোদন নেই। 33 নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম। ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি। আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে। এটা নিয়ে গতকাল আমার
চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে, রাত্রেই আমি পুলিশকে বলি কড়া ব্যবস্থা নিতে হবে। অতএব আপনারা দেখতে থাকুন ফোর্থ কোনো ঘটনা ঘটে কিনা, ঘটবে না। আমি অর্জুন সিং না, আমি পার্থ ভৌমিক। বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে। আর যারা গুন্ডারাজের চামচেমি করেছেন তাদেরও বলবো সঠিক খবর পরিবেশন করতে। দাদা বলছি প্রথম এমপি